জিন এডিটিংয়ের গণ্ডি ছাড়িয়ে এই সময়ে সিনথেটিক বায়োলজির দিগন্ত খুলে গেছে এক বিস্ময়কর অধ্যায়। তার নাম জেনোবট। আফ্রিকার ব্যাঙ জেনোপাস লেভিস একটি নির্দিষ্ট প্রজাতির স্টেম সেল নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা জন্ম দিয়েছেন এক অদ্ভুত সৃষ্টির। দেখতে ক্ষুদ্র, অথচ তারা জীবন্ত রোবটের মতো। নিজেরাই সাঁতার কাটতে পারে, শরীরে আঘাত পেলে তা সারিয়েও তোলে, এমনকি নিজেদের অনুরূপ কপিও তারা তৈরি করতে পারে। আরও বিস্ময়ের ব্যাপার হলো, এই কোষগুলোকে যখন এক অচেনা পরিবেশে রাখা হয় তখন তারা পূর্ব নির্ধারিত কোনো নকশা মানে না, বরং স্বতঃস্ফূর্তভাবে নতুন সংগঠন গড়ে তোলে, নতুন রূপ নেয়। 2016 সাল, এই 2016 সালে জাপানি গবেষকরা আবিষ্কার করেছিলেন এক আশ্চর্য অণুজীব, আইডিওনেলা সাকাইয়েন্সিস। প্লাস্টিক বোতলের রিসাইক্লিং কারখানার মাটিতে বাস করতে করতে সে এক অদ্ভুত কৌশল রপ্ত করে ফেলেছিল। সাধারণত এই অণুজীবেরা কাজ করত গাছের পাতার উপরকার মোমের আবরণের ওপর, যাকে আমরা কিউটিন বলি। সেই মোমের আবরণ তারা ভেঙে ফেলত। কিন্তু নতুন খাদ্য সামনে আসতেই সে চমৎকারভাবে মানিয়ে নিল। প্লাস্টিকের গায়ে লেগে থেকে সে নিশ্চিত করল এক বিশেষ এনজাইম, তার নাম হচ্ছে পেটএজ। এই পেটএজ এনজাইম প্লাস্টিককে ভেঙে দিল দুটো নিরীহ মৌলিক উপাদানে। একটার নাম হচ্ছে টেরেপথ্যালিক অ্যাসিড, আর একটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। আর এই যে বলছি আমরা পেট, মানে আমরা প্রায় তো এটা উল্লেখ করি পেট প্লাস্টিককে, এই পেটের ফুল ফর্মটা হচ্ছে পলিইথিলিন টেরেপথ্যালেট। তো যাই হোক, এই দুটো জিনিস যখন তৈরি হলো, যেগুলো আমাদের খুব একটা ক্ষতি করে না, এটা কিন্তু খানিকটা সেই পুরনো বায়োকেমিস্ট্রিকে নতুন প্রেক্ষাপটে কাজে লাগিয়ে যেন একটা বুদ্ধিমান অণুজীব তার কাজগুলো করে চলেছে। সম্প্রতি আরও এক গবেষণায় জানা গেছে, মাটি ও সমুদ্র থেকে পাওয়া 30,000-এর বেশি অণুজীব অন্তত 10 ধরনের প্রচলিত প্লাস্টিক ভাঙতে সক্ষম। যদি আমরা আইডিওনেলা সাকাইয়েন্সিসের মতো অণুজীব থেকে পেটেজ সংগ্রহ করে কাজে লাগাতে পারি, তাহলে মানব সভ্যতার সামনে জমে থাকা ভয়াবহ